ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। রাজ্যের জেলা আদালতের পক্ষ থেকে লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, প্রসেস সার্ভার ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ন্যূনতম অষ্টম শ্রেণী, দশম শ্রেণী ও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন পদের জন্য আবেদন চলছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। কোন জেলা আদালতের পক্ষ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, সেখানে পরীক্ষার সিলেবাস কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশন প্রসিডিওর অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ সব বিস্তারে আলোচনা করে দেব। তো প্রথমে যে পোস্টটি রয়েছে দেখো, এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 16টি এবং পে লেভেল 6-এর বেতন এখানে দেওয়া হবে রোপা 2019 অনুযায়ী 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 16টি, তার মধ্যে ক্যাটাগরিজ ভ্যাকান্সিটা পরপর এখানে উল্লেখ রয়েছে। নেক্সট রয়েছে 2 নাম্বার ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3, টোটাল ভ্যাকান্সি রয়েছে 9টি। এখানে পে লেভেল 10 অর্থাৎ রোপা 2019-এর পে লেভেল 10-এর বেতন এখানে দেওয়া হবে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে। 3 নাম্বার রয়েছে প্রসেস সার্ভার, টোটাল ভ্যাকান্সি রয়েছে 3টি। পে লেভেল 5-এর বেতন পাওয়া যাবে 21,000 থেকে 54,000 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে। নেক্সট রয়েছে গ্রুপ ডি, টোটাল ভ্যাকান্সি এক্ষেত্রে রয়েছে 18টি, যেখানে দেখো পে লেভেল 1-এর বেতন দেওয়া হবে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে। তো এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন, সেটি প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জাজশিপ অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা আদালতের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি গত 30শে জানুয়ারি 2025-এ প্রকাশিত হয়েছে। তো এর যে আবেদন প্রক্রিয়া অলরেডি 1 ফেব্রুয়ারি 2025 থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন করা যাবে আগামী 28শে ফেব্রুয়ারি 2025 রাত্রি 11:59 পর্যন্ত পূর্ব মেদিনীপুর .dcourts.gov.in এই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি এজ লিমিট। ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এলডিসি, প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে, এবং ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে সর্বাধিক 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে আনরিজার্ভ অর্থাৎ জেনারেল প্রার্থী হয়ে থাকলে, এবং রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা অবশ্যই গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। নেক্সট আমরা আসছি কোয়ালিফিকেশান। প্রথমে আমরা আসছি ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3। এখানে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন কন্ডাক্টেড বাই এনি রেকগনাইজড বোর্ড অর ইনস্টিটিউশন অ্যান্ড অ্যাট লিস্ট এ সার্টিফিকেট অফ নলেজ ইন কম্পিউটার অপারেশন উইথ নলেজ অফ রাইটিং ইন শর্ট হ্যান্ড ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউশন, অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলে এবং কম্পিউটারে যদি সার্টিফিকেট কোর্স থাকে তাহলে অবশ্যই আবেদন করা যাবে, এবং সেখানে 80 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডে এবং 30টি ওয়ার্ড পার মিনিট টাইপ রাইটিংয়ে কিন্তু অবশ্যই দক্ষতা থাকতে হবে, তাহলে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পোস্টের জন্য আবেদন করতে পারবে। 2 নম্বর যে পোস্টটি রয়েছে এলডিসি, এক্ষেত্রেও মাধ্যমিক পাস, সাথে যেটা রয়েছে মাস্ট হ্যাভ নলেজ ইন দ্য ভার্নাকুলার অফ দ্য স্টেট, রাজ্যের বিষয়বস্তু সম্পর্কে জানতে হবে, এবং ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারবে। 3 নম্বর রয়েছে প্রসেস সার্ভার, এক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে, এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হয়ে থাকলে অবশ্যই এখানে প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, লোয়ার ডিভিশন এবং স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই জেলা আদালতের জন্য এই যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যাবে। নেক্সট আমরা আসছি সিলেকশন প্রসিডিওর। ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে এমসিকিউ টাইপের প্রশ্ন এখানে করা হবে 100 নম্বরে, যেখানে 50টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে, এবং সময় রয়েছে দেখো 1 ঘন্টা 60 মিনিট, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্ক কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কেটে নেওয়া হবে। এটা হলো টিয়ার 1। নেক্সট রয়েছে দেখো, যেটা রয়েছে দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট এক্সামিনেশন 10 টাইমস অফ দ্য ভ্যাকেন্সি শ্যাল বি কল ফর টিয়ার 2 অ্যান্ড 3, অর্থাৎ সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে টাইপ রাইটিংয়ের পরীক্ষা এখানে নেওয়া হবে, এবং ভাইবার মাধ্যমে যে ফাইনাল মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট পাবলিশ করা হবে। সিলেবাস কী রয়েছে, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক 10th লেভেলের মাধ্যমিক মানের, কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইংলিশ, জেনারেল সায়েন্স, লজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল রিজনিংয়ের প্রশ্নপত্র এখানে দেওয়া হবে। টিয়ার 2-এ থাকছে ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন টেস্ট রয়েছে। টিয়ার 3-তে থাকছে কম্পিউটার অপারেশন টেস্ট, এবং যেটা রয়েছে টিয়ার 4-এর ক্ষেত্রে টিয়ার 2 এবং টিয়ার 3-তে পাওয়া নাম্বারের ভিত্তিতে পার্সোনালিটি টেস্ট রয়েছে 30 নাম্বারের। সেই সমস্ত
নাম্বার যোগ করে এখানে ফাইনাল সিলেকশন করা হবে। একটি মাত্র এমসিকিউ টাইপের প্রশ্নপত্র নেওয়া হচ্ছে, তারপর কম্পিউটার পরীক্ষার মাধ্যমে ফাইনাল সিলেকশন সম্পন্ন করা হবে। এলডিসির ক্ষেত্রেও 50টি প্রশ্ন, 2 নাম্বার করে 100 নম্বরের পরীক্ষা, প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার রয়েছে। এবং এখানে দেখো জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক সিলেবাসটা সেম রয়েছে। এবং এলডিসির ক্ষেত্রে কনভেনশনাল ডেসক্রিপটিভ টাইপ টেস্ট নেওয়া হবে, টাইপিং টেস্ট, যেখানে নাম্বার রয়েছে 100 নাম্বার। টিআর 3 ক্ষেত্রে এখানে দেখো যে পার্সোনালিটি টেস্টের মাধ্যমে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। প্রসেস সার্ভারের ক্ষেত্রেও রয়েছে এখানে দেখো 100 নম্বরের পরীক্ষা হবে, 50টি প্রশ্ন, এবং এখানেও দেখো সিলেবাসটা সেম রয়েছে এবং টাইপ টেস্টের মাধ্যমে এখানে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। গ্রুপ ডির ক্ষেত্রেও রয়েছে 50টি প্রশ্ন, 100 নম্বর, এক্ষেত্রেও প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নাম্বার কাটা যাবে এবং এখানে সিলেবাসটাও পরপর এখানে উল্লেখিত রয়েছে। নেক্সট আমরা আসছি এখানে অ্যাপ্লিকেশন ফি। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আনরিজার্ভ প্রার্থী হয়ে থাকলে 700 টাকা, এসসি এসটি ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকলে 500 টাকা, ইংলিশ স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে 800 টাকা, এসসি এসটি ইডাব্লিউএস হয়ে থাকলে 600 টাকা, প্রসেস সার্ভার 800 টাকা এবং এসসি এসটি ইডাব্লিউএস হয়ে থাকলে 600 টাকা। এলডিসির ক্ষেত্রেও আনরিজার্ভ এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 800 টাকা, এসসি এসটি ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকলে 600 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে ধার্য করা হয়েছে। এখানে দেখো পরপর কীভাবে আবেদন করতে হবে এখানে পরপর উল্লেখিত রয়েছে। প্রথমে ক্লিক অন অ্যাপ্লাই অনলাইন বাটন ইন দ্য অনলাইন পোর্টাল অফ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্ট, তারপর সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করার পর সমস্ত কিছু দিয়ে এখানে কিন্তু যে অ্যাপ্লিকেশন প্রসিডিওর সে অ্যাপ্লিকেশন প্রসিডিওর সম্পন্ন করা যাবে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা সমস্ত কিছু দেখে নিয়ে আবেদন করতে পারবে। এবং যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কারো কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে টেকনিক্যাল হেল্পলাইনের জন্য এখানে মেল আইডি এবং যে ফোন নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে দেওয়া রয়েছে। অফিস আওয়ার্সে তোমরা ফোন করে তোমাদের যাবতীয় সমস্যা তোমরা কিন্তু এখানে জেনে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।